মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে কইয়া আল্লাহর ওলি হকলে আদব রাখিও শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমান বাদব বানশিব বেয়াদব বেনশিব বাদব আদব করনে वाला বানশিব বেয়াদবি করনে वाला বেনশিব হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব জোড়া তরিকতে চিশতিয়া সারা বিশ্বের মধ্যে বিস্তার করনে वाला হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া তাজুল আউলিয়া সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি তাই একটা আঙ্গুরের বাগান আর একটা আপেলের বাগান যৌথভাবে দুইটা বাগান আছে মনের মধ্যে খেয়াল আসলো আমার গ্রাম একজন আহলে মজজুব একজন মজজুব সাহেব হাত আমার গাঁওত আসুন আল্লাহ তার লগে যদি আমার দর্শন হয়ে যেত মুলাকাত হয়ে যেত আমি বড় খুশি হইলাম হইলে জোরে হোক ও কথা খেয়ালও আছে এই দিন খেয়ালের মধ্যে বেশি খেয়ালও আইসেন হঠাৎ দেখুন গ্রামের মসজিদ বেটায় হাজির হয়ে গেছেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আঙ্গুরের সোয়া ফাড়াইলা আপেলের সোয়া ফাড়াইয়া কইল হযরত তানাউল ফরমাই আপনি কাকুয়া আপেল একটা খায়া দেখান খায়া কইলাম মুঈনুদ্দিন তুমি বাকিয়া দেখান খাও হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাকিয়া দেখান খাইলা আদেখান খাওয়ার লগে লগে তো আপনার পরিবর্তন আরম্ভ হয়ে গেল আল্লাহর ওলি বেটা গেলাম হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ রাইতের ঘুমে ধরে না হজাগর মধ্যে খালি আটাটি করণ শরীরের মধ্যে কলবর মধ্যে অবস্থার পরিবর্তন হইয়া আল্লাহর মহব্বতের জ্বলন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলবর মধ্যে পয়দা হওয়া লাগাই দিল পরবর্তী দিন পরের দিন আঙ্গুরের বাগান আপেলের বাগান বিক্রি করিয়া দিয়া সাদকা খয়রাত করিয়া জামানের কুতুবুল আলম হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির খেদমত গিয়া কইলা হুজুর আমার দুনিয়াদারি ভালো লাগেন না আমার জানে সার আপনার কাছে আমি বায়াত হইতাম বায়াত হইয়া আল্লাহ আল্লাহর জিকির করতাম আল্লাহ আল্লাহ করতাম হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বায়াত করিয়া কইলা বাবা মুঈনুদ্দিন পয়লা উলুমে জাহিরি হাসিল করো এরপর উলুমে বাতিনি হাসিল করবা 1.5 বছরে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন হয়ে গেলা 7 বছরে মৌলানা বেটা হয়ে গেলা 7 বছর আর 1.5 বছর 8.5 বছর পরে আবার পীর মুর্শিদ হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহর খেদমত হয়ে কইল হযরত আমি মাদ্রাসা পাস করিয়া হাফিজে কোরআন কারি বেটা হয়ে আইসি এখন বাতিনি উলুম আল্লাহ আল্লাহর জিকিরের সবক আপনি মেহেরবানি করে আমার দেখো হযরতে ফরমাইল বাবা মুঈনুদ্দিন আমার দরবাজার সামনে তুমি দণ্ডায়মান হইয়া সূরা ফালাক সূরা নাস তুমি আর সূরা ইখলাস আর কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শাইর সূরা জফ সূরা কওল সুবহানাল্লাহ মারিফাতর সবক হইল ইসমে জাতর যাকাত দেওয়া লাগে আর ও শাইর কুলর যাকাত দেওয়া লাগে আয়াতুল কুরসির যাকাত দেওয়া লাগে দেও দণ্ডায়মান খাড়াও আর খালি যাকাত দিতে থাকো 1 বছর আল্লাহ আল্লাহর জিকির কইলা 2 বছর আল্লাহ আল্লাহর জিকির কইলা 3 বছর আল্লাহ আল্লাহর জিকির কইলা ইজাজত পাওয়ার পরে আল্লাহর বাড়িতে গেলা বাইতুল্লাহ শরীফও গেলা হজ্জ বাইতুল্লাহ কইলা আল্লাহর ঘরের 3 চক্কর লাগাইতে লাগাইতে 4 নম্বর চক্কর যখন লাগাইছন গায়েব থেকে আওয়াজ আইল মুঈনুদ্দিন
आपको हिंदुस्तान के लिए मुंतखब किया गया है। মুঈনুদ্দিন আপনাকে ভারতবর্ষের জন্য নির্বাচিত করা হলো। ভারতবর্ষের আল্লাহর বান্দা করলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহ, ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই, ভারতবর্ষের রাস্তার পরিচিতি আমার জানা নাই। আবার আওয়াজ আইল, মুঈনুদ্দিন মুরাকিব হয়ে যাও, মুঈনুদ্দিন ইস্তেখারা করো, মুরাকাবা করো, ইস্তেখারা করো। কিতাবের মধ্যে 15 বছর পর্যন্ত মুরাকাবা করলা, ইস্তেখারা করলা। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল, ভারতবর্ষের রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহ, জীবন চিল্লার জন্য যাব, আর কোনোদিন ভারতবর্ষ থেকে আসবো না। তাহলে জিন্দা ওলি আল্লাহর মুলাকাত করিয়া করিয়া যায়। কিতাবের মধ্যে আর 1000 উলামায়ে দ্বীন আল্লাহর ওলি হলর মুলাকাত করিয়া করিয়া ইলা সর্বশেষ মাহবুবে সুবহানী কুতুবে সামদানি হযরতে শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফের মধ্যে আল্লাহর ওলি বেটা জানি জুরে খাও সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, হযরত, আপনি আমার পীর মুর্শিদ না, কিন্তু আপনি বেশক জামানার কুতুবুল আলম, আপনি জামানার বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমার বয়সে বড়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করেছেন ভারতবর্ষের দিকে যাব, ভারতবর্ষের আল্লাহর বান্দা করলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য আপনার দোয়া চাই, আপনার তাওয়াজ্জু চাই, আপনার নিসবত চাই, ইজাজত চাই। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, মুঈনুদ্দিন, আমার খানকা শরীফের মধ্যে তুমি কিছুদিন থাকো। কিতাবের মধ্যে আর 3 দিন অথবা 58 দিন হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে অবস্থান করিয়া বিদায়ের সময় কইলা, মুঈনুদ্দিন जरा सा ख्याल करना, हिंदुस्तान के सरहद में एक शेर बैठे हुए हैं। মুঈনুদ্দিন ख्याल करिया जाओ, ভারতবর্ষের সীমান্তর মধ্যে আল্লাহ আল্লাহর বাগে বসিয়া আছো হযরতে খাজা দাতা গঞ্জবশ লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতর খানকা শরীফের মধ্যে চিল্লা খুশি করিয়া যাও আর আল্লাহর জিকির করিয়া যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাহু শরীফ ইলা হযরতে খাজা দাতা গঞ্জবশ লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে পুরা 40 দিন শিল্লা কষে করিয়া লাহোর থেকে দিল্লি আইটি আইটি হাজার হাজার মানুষের লোক ধরল। দিল্লি থেকে আজমির যাইতে যাইতে আল্লাহর ওয়ালির মারিফতওয়ালা চেহারার দিকে নজর করিয়া 1200 সম্প্রদায় পড়িয়া নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওয়ালি বেটা যে জায়গার মধ্যে বইল পিত্রা যে উঠায়া দে, যে জায়গার মধ্যে বইল পিত্রা যে উঠায়া দে, আল্লাহর ওয়ালি জালালের মধ্যে আপদ হে পিত্রা, তোকে আমি ইসলামী সিপাহীর কাছে সুপর্দ করে দিলাম। তোর দেশ তারা আইব, তোর 2 খানা হাতে বান্ধিব, 2 খানা পা বান্ধিব, তোরে কুঠার সাথে বাঁধিয়া রাখবো। জোরে কও সুবহানাল্লাহ। ইতিমধ্যে সবর জানা মোহাম্মদ গুরি ভারতবর্ষের মধ্যে 3 বার আইস, 3 বার নাকাম হইয়া ফেল হইয়া গুরিয়া গেছেন গা। মোহাম্মদ গুরি কইছেন, আমি আর কোনোদিন ভারতবর্ষের মধ্যে আসবো না, ভারতবর্ষের দিকে আমি আর কোনোদিন আসবো না। আগর জমানার বাদশাহ হল আল্লাহর ওলি আসলা, আগর জমানার বাদশাহ হল হাফিজে কোরআন আসলা, আগর জমানার বাদশাহ হল আলিমে দ্বীন আসলা, আগর জমানার প্রধান সেনাপতি আল্লাহর ওলি আসলা।
আগর জমানার সেনানায়ক অকল আল্লাহর ওলি আসলা, আগর জমানার আর্মি অকল আল্লাহর ওলি আসলা, হাফিজে কোরআন আসলা। জোরে খাও সুবহানাল্লাহ। মোহাম্মদ গুরি এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজের আগে তন্দ্রায় গেছেন খাবে। তন্দ্রার মধ্যে দেখুন হিন্দুস্তানের দিক থেকে একজন আল্লাহর ওলিয়ে ডাকিয়া কইল, ও মোহাম্মদ গুরি, তোমারে আমি হিন্দুস্তানের রাজত্ব আল্লাহর হুকুমে সমঝায়া দিলাম। তোমারে আমি হিন্দুস্তানের বাদশাহী আল্লাহর হুকুমে সমঝায়া দিলাম। তোমারে আমি হিন্দুস্তানের সুলতানত আল্লাহর হুকুমে সমঝায়া দিলাম। তুমি অতি সত্তর ভারতবর্ষের দিকে আসো। মোহাম্মদ গুরি খাব দেখার পর তবলিগ জামাতের মতো মশওয়ারা বসাইলেন। মশওয়ারা বসায় বলল, আমি আর কোনোদিন হিন্দুস্তানের দিকে যাব সেটা আমার খেয়ালের মধ্যে নাই, কিন্তু গত রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগে তন্দ্রার মধ্যে আমি খাবে দেখলাম আল্লাহর ওলি দাওয়াত দিতেছেন ভারতবর্ষের দিকে যাব। ভারতবর্ষের বাদশাহী সমঝায় দিতেছেন, ভারতবর্ষের রাজত্ব সমঝায় দিতেছেন, ভারতবর্ষের সুলতানত সমঝায় দিতেছেন। আপনারা কে বলেন? সবাই সমস্যারে বললেন আমরা তাইয়ার আসি। কিতাবের মধ্যে আসতেছে 3 মাস 6 মাস বছরের মধ্যে তাইয়ারি লইয়া মোহাম্মদ গুরি লাহোরের দিক থেকে দিল্লি পর্যন্ত আসলেন। বেলারো কাউট দিল্লি থেকে আজমির যেতে না যেতে তারাইনের ময়দানে, সবর জানা আছে তারাইনের ময়দানে মোহাম্মদ গুরির পিতৃরাজের সাথে যুদ্ধ ঘটেছিল, যুদ্ধ হয়েছিল। মোহাম্মদ গুরি পিতৃরাজকে আটু গাড়িয়া বসায়া দিয়েছিলেন। আটু গাড়িয়া বসায়া দিয়া পরাজিত করিয়া মোহাম্মদ গুরি পিতৃরাজের 2খানা হাত বাঁধলেন, পিতৃরাজের 2খানা পা বাঁধলেন। পিতৃরাজকে কুঠার সাথে বাঁধিয়া রাখিয়া বললেন, এই অঞ্চলের মধ্যে কোনো আল্লাহর ওলির বাস আছে কি? অঞ্চলের মানুষে কইল, ইরানের দিকটা কি জবরদস্ত একজন আল্লাহর ওলি তশরিফ এনেছেন। ডেইলি হাজার হাজার গैर মুসলমান হযরতের কাছে ইসলাম কবুল করতেছেন, পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে হযরতের খিদমত আমার লয়ে যাও। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার আজারি তাসবিহ মারে একটা উসুল আছে, সারা রাত জিকির করার আরেকটা উসুল আছে। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজারি তাসবিহ মারতেছেন আর আল্লাহর জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ গুরি হযরতের চেহারার দিকে নজর করিয়া কইল, আল্লাহর ওলি আমি যে খাবে আল্লাহর ওলি দেখেছি, ও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইয়া কইল, ও মোহাম্মদ গুরি, তোমাকে আমি আল্লাহর হুকুমে ভারতবর্ষের মধ্যে দাওয়াত দিয়ে এনেছি। যাও, সমস্ত ভারতবর্ষের রাজত্ব, সমস্ত ভারতবর্ষের সুলতানাত, সমস্ত ভারতবর্ষের বাদশাহী তোমাকে আল্লাহর হুকুমে সমঝায় দেওয়া হলো। জোরে খাও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে খাও আল্লাহু আকবার, और जोर से बोलो আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মোহাম্মদ গুরি উত্তর ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি গুজরাট মোদের স্টেট গুজরাটের দিকে গেলা, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি দক্ষিণ ভারতের দিকে গেলা, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি পূর্ব ভারতের দিকে পূর্ববঙ্গের দিকে আইলা, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি সারা ভারতবর্ষ বিজয় করিয়া ইসলামী পতাকা উড্ডয়ন করিয়া তার গোলাম কুতুবুদ্দিন এবং গোলাম আসলা গোলামরে আজাদ করে দিয়া নিজ কন্যারে বিবাহ দিয়া হিন্দুস্তানের জানিশিন বানায়া হিন্দুস্তানের তখ্ত তাউস বসায়া মোহাম্মদ গুরি কাবুল কান্দাহার কাজাকিস্তানের দিকে রওনা দিলা। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষের আনুষ্ঠানিক সর্বপ্রথম বাদশাহ, কুতুব মিনারের স্থপতি কুতুবউদ্দিন আইবক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত হযরতের দোয়ার বরকতে, নিসবতের বরকতে, তাওয়াজ্জুর বরকতে, রুহানিয়তের বরকতে
আল্লাহর জিকিরের জরবর বরকতে, মুরাকাবা মুশাহাদার বরকতে 850 বৎসর মুসলমানরা দুর্দান্ত প্রতাপশালী হিসাবে ভারতবর্ষের মধ্যে রাজত্ব চালায় গেল, সুলতান চালায় গেল। জোরে হোক সুবহানাল্লাহ। ইংরেজ ফ্রেঙ্গি শয়তানরা মুঘলের সাথে মিলিয়া 110 বছর রাজত্ব করছে, আর ইংরেজরা একলা শুধু 100 বছর রাজত্ব করছে, আর স্বাধীনতার পরে হবে 72 বছর আইছে। জোরে হোক সুবহানাল্লাহ। আর মোদি সাহেবের দ্বিতীয় পিরিয়ড চলে। জোরে হোক নাউজুবিল্লাহ। লা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটার খুলাসা হইল আল্লাহর জিকিরের জরবর বরকতে হিন্দুস্তানের জমিন মুসলমানের রাজত্বের জমিনে পরিণত হয়ে গেল। সুলতানুল আউলিয়া তাজুল আউলিয়া হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রুহানিয়তের বরকত, তাওয়াজ্জুর বরকতে, নিসবতের বরকতে। জোরে হোক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হযরতের জীবনের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 22 আর 20 কত? 42। 42 আর 35 কত? হিসাব করো। 42 আর 35 কত হইল? 77। 77 কৌর তৌহিদি জনতা অবিভক্ত ভারতবর্ষের মধ্যে আসেন। জামাত উলামা হিন্দ আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ জামাত উলামা হিন্দে ভারতবর্ষ পার্টিশন মানছে না। আজকে যদি ভারতবর্ষ পার্টিশন না হইতো তাহলে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মুসলমানের ভিতরে তাকি হইতো। জোরে হো সুবহানাল্লাহ। আমরা 77 কোটি রইলাম হইলে জোরে হো সুবহানাল্লাহ। আমার মুসলমান হল এখন আমি আবার ঘুরি আইয়া কইয়া জিকিরের জরবর বরকতে হিন্দুস্তানের জমিন যেভাবে আবাদ হইছে পর্যন্ত জারি থাকিব। জোরে হো সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাদারিস, কোটি কোটি উলামায়ে দ্বীন হল পয়দা হইছেন। হাজার হাজার লাখ লাখ কোটি মাসাজিদ, হাজার লাখ লাখ খানকা শরীফ। জোরে হোক সুবহানাল্লাহ। যে বাতি হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকিরের দ্বারা জ্বালায় গেছেন, এই বাতি পর্যন্ত এই মশাল প্রজ্বলিত হতে থাকবে। জোরে হোক সুবহানাল্লাহ। এখনো আপনারা রাজ্যস্ব অঞ্চলের মুসলমান আল্লাহর জিকির করবা সব হোক ইনশাআল্লাহ, হালাল তরিকায় চলবা সব হোক ইনশাআল্লাহ, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলবা সব হোক ইনশাআল্লাহ, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, ইশরাকের নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, চাশতর নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, আওয়াবিনের নামাজ আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, সম্ভব হইলে জাবালের নামাজ সালাতুল লাইল 12 রাকাত আদায় করবা সব হোক ইনশাআল্লাহ, কোরআন শরীফের তিলাওয়াত করবা সব হোক ইনশাআল্লাহ, মুনাজাতে মকবুল পড়িবা সব হোক ইনশাআল্লাহ, দুরূদ শরীফ 200 টাকিয়া 500 1000 2000 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবা সব হোক ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা সব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা ওয়াজও পয়লা জিকির করাইলাই। জোরে হো সুবহানাল্লাহ। এই জিকির করানির 2টা ফায়দা। একটা ফায়দা হইল গোটা মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। জোরে হো সুবহানাল্লাহ। আর যে মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে যায়, হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জিকিরের মজলিসে ফেরেশতা হলে ডাকিয়া রাখে রে, আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখে রে, যে আহলে মজলিসর কলবের মধ্যে সাকিনা অবতীর্ণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। গোটা
আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল, জোরে খাও সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হইল জনে জনে গিয়া 12 তসবির জিকির তালিম দেওয়া, এটা তো সম্ভব না, তাহলে জিকিরটা আমি খরাইয়া দিলাইলাম আর লগে লগে জিকিরের তালিম হয়ে গেল, জিকিরের শিক্ষাটা হয়ে গেল, হলে জিকির করাটা শিখে লইলাই, জোরে খাও সুবহানাল্লাহ। এবং আমার দাদা পীর সাহেব কিতাব কইতরা খুতুবাতে মাদানী তার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह फरमाए, अरे मुसलमान की जमात हर हाल में अल्लाह का जिक्र करो, काड़े होकर भी अल्लाह का जिक्र करो, बैठ कर भी अल्लाह का जिक्र करो।